যদি একবার করেন এই আমলটি ইনশাল্লাহ পরে বহুত একটি পরীক্ষিত আমার আমল, একদম গ্যারান্টি মারা আমল ডাইরেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এই কিতাব দিয়ে আমি বহুতগুলো কাম করেছি, ইনশাল্লাহ হয়ে গেছে। আপনারা যদি এই জাদু নষ্ট করতে চান তাহলে এই আমলটি আপনাদের জন্য খুবই উপকৃত আমল। বা আপনার জ্বর হয়েছে বা সেটা বিষয় করতে পারবেন, আপনাকে কেউ জাদু করেছে সেটা বিষয় করতে পারবেন, যে কোনো জাদু, বান মারা জাদু, যত কিছুর জাদু হোক আপনি কেটে দিতে পারবেন এই নকশার দ্বারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আসলাম বিশেষ একটি পরীক্ষিত আমল নিয়ে। আমলটি জানার আগে একটি জরুরি কথা বলছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকুন তাহলে লাইক করবেন, কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল বলে প্রেস করে দিবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছাতে পারে। আর যদি ফেসবুক পেজে থেকে দেখে থাকুন তাহলে লাইক করবেন, কমেন্ট করে দিবেন, আর একটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। একটি শেয়ার করা মাত্র আরও বহুত মানুষের এটার দ্বারা উপকৃত হতে পারে, আমি সেই জন্যই বলছি। আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এবার আগে না বেড়ে আমলটি জেনে নেওয়া যাক। আমলটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নকশাটা আমি দিয়ে দিয়েছি, সেটি নকশার বিষয়ে এখন আমি বলছি। আমি আপনাদের সম্মুখে কিতাবটা সাথে নিয়ে এসেছি, আমি পরে আপনাদেরকে শোনাচ্ছি যে জাদু ক্রিয়া নষ্ট করার তদবির। যদি আপনাকে কেউ জাদু করে থাকে, যদি আপনি এখন সন্দেহ লাগে আপনার, বা আপনার শরীর কেমন লাগে, আপনার ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, এটা একটা জাদুর লক্ষণ হিসেবে থাকে কত সময়, আর সব সময় যে থাকবে এটাও কিন্তু নয়। এখন আমি পুরা নিয়মটা বলছি, আপনারা ভালো মনোযোগ দিয়ে শুনবেন। খুবই একটি পরীক্ষিত আমল। ভিডিও যদি স্কিপ করেন তাহলে কিচ্ছু বুঝে আসবে না। যদি 2 সেকেন্ডও স্কিপ করেন, যদি একটা কথা কাটায়, এই আমলটি যদি করেন উল্টা আপনার ক্ষতিও হতে পারে। যদি একটা বস্তু উল্টাপাল্টা হয়, আপনারা মনোযোগ দিয়ে নিয়ম কানুনগুলো ভালো করে শুনবেন, তারপরে সেই আমলটার মধ্যে হাত দিবেন এবং সেই আমলটি করবেন। আমি নিয়মগুলো বলে দিচ্ছি। কারো উপর জাদু টোনা করা হলে নিম্নলিখিত সূরা ফালাকের নকশা, এটা হলো একটি সূরা ফালাকের নকশা। সূরা ফালাকের নকশা লিখে তাবিজ বানায়ে জাদুগ্রস্ত রোগীর গলায় বেঁধে দিবে, আর বর্তনে লিখে ধৌত করে তাকে সেবন করাবে। আল্লাহর রহমতে সমস্ত জাদুর ক্রিয়া নষ্ট হয়ে রোগী সুস্থ হয়ে উঠবে। নকশায় এই নকশাটির কথা বর্তমান বলছি, যে নকশাটা মানে স্ক্রিনে দেওয়া হয়েছে সেই নকশাটা। এটি আরেকবার বুঝিয়ে বলছি, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি যে এই নকশাটা যদি কাগজে লিখে যদি কোনো রোগীর গলায় বেঁধে দেওয়া হয়, তাহলে সেই রকম ধরনের রোগী, জাদুক্রিয়াওয়ালা রোগী, তার জাদুক্রিয়া নষ্ট হয়ে যাবে। আর যদি বর্তনে, যে মাটির বর্তন থাকে, সেই বর্তনে লিখে যদি একটু সেটা ধুয়ে একটু পানি পান করানো হয়, ইনশাল্লাহ সেই জাদু, যত বড়ই জাদু হোক, যত বড় জাদুকর আপনাকে ব্ল্যাক ম্যাজিক করুক, যত ধরনের জাদু করুক, ইনশাল্লাহ আপনার জাদু সমস্ত নষ্ট হয়ে যাবে, কোনো কাজে খাটবে না। পাইতে পক্ষে উল্টা আরও তার দিকে যাবে সেই জাদু। আপনারা যদি একবার যদি করেন এই পরীক্ষিত আমলটি, আমি 100 নয় 1000% গ্যারান্টি দিচ্ছি, 1000% আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এটা বহুত একটা পরীক্ষিত আমল। আপনারা যদি একবার করেন কামটি ইনশাল্লাহ হয়ে যাবে। তো এইটুকু নকশা ছিল, আমি সমস্ত নিয়ম বলে দিয়েছি। এটা যখন কাগজে লিখবেন জাফরান কালির ধারা লিখবেন, সেটা আরও ভালো হয়, উপকারিতা আরও বেশি হয়। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আমার জন্য দোয়া করবেন। আর পরবর্তী কোন ধরনের ভিডিও লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা একটি লাইক করে কমেন্ট করে দেন বা একটি সাবস্ক্রাইব করেন, আমার ভিডিও বানানোর আরও আগ্রহ বাড়ে, যে আমার দর্শকেরা ভিডিও দেখছে, আমি আরও ভিডিও আমার দর্শকদের সামনে আমি আরও ভালো ভালো উপকারিতার ভিডিও আমি আমার দর্শকের সামনে আমি দিব, এটা আমি আশা করি। আপনারা আমাকে নিরাশা করবেন না, আমি একটা ছোট মানুষ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।